শঙ্খ ঘোষ তার ছোট্ট একটি স্কুল বইটিতে বলেছেন, বইয়ের সাদা কালো মৃত অক্ষর শিশুদের প্রাণবন্ত করে তোলে না। যদি সেই অক্ষরগুলোকে নাটক, কবিতা এসবের মাধ্যমে তুলে ধরা হয়, তা শিশু মননকে ছুঁয়ে যায়। আমি চলে এসেছি আমাদের সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনের নতুন পর্ব নিয়ে। আমাদের মধ্যে চলে এসেছে এক ঝাঁক নতুন আবৃত্তিকারেরা, যারা এসেছে সমগ্র উত্তরবঙ্গ থেকে। আমাদের আজকের প্রতিযোগিনীদের জন্য আর আপনাদের জন্য, অর্থাৎ আমাদের দর্শক বন্ধুদের জন্য আমাদের প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিই। আমাদের এখানকার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের প্রত্যেকটি পর্বের বয়সসীমা সেভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড বেশ মজার একটা রাউন্ড, চিকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আসুন আমরা পরিচয় করে নিই আজকে আমাদের বিচারক মণ্ডলীতে কারা আছেন তাদের সাথে। প্রথমেই আছেন মালবাজার থেকে মীনাক্ষী ঘোষ, নমস্কার। তার পাশে রয়েছেন পার্থপ্রতিম মিত্র, নমস্কার। তার পাশে রয়েছেন অতসী দাশগুপ্ত, নমস্কার। বিচারকদের সাথে পরিচয় পর্ব শেষ হলো। এখন ডেকে নেব আমাদের আজকে যারা নতুন এক ঝাঁক চড়াই তিতিররা এসছে তাদেরকে। আমাদের আজকের প্রথম প্রতিযোগী মেধাশ্রী কর্মকার। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রী, তুমি কোথা থেকে এসেছো? আমি সূর্য সেন কলোনি থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। কোন স্কুল? আমারপতি লায়ন সিটিজেন্স পাবলিক স্কুল। তোমার এখানে এসে কেমন লাগছে? রিয়েলিটি শোতে এসে কেমন লাগছে তোমার? আমার এখানে এসে খুব ভালো লাগছে। নিশ্চয়ই এই প্রথম কোনো রিয়েলিটি শোতে এসেছো? হ্যাঁ। এই প্রথম কিন্তু কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে মেধাশ্রী, শুরু করো তোমার প্রথম কবিতা। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মৃত্যুদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ে আলো। মাখন বাবুর 2টি ছেলে, দুষ্টু তো নয় কেউ। কেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা যেন আমি শুনি না কখনোই। জামা কাপড়ই যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করে বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টপনা আরও আছে অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। আমরা তখন মেধাশ্রীর আবৃত্তি শুনলাম। মেধাশ্রী, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব প্রিয়াংশু প্রসাদকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু, তুমি কোথা থেকে এসেছো? আমি এনটিএস মোড় দেশবন্ধু পাড়া থেকে এসেছি। আচ্ছা, তুমি কিন্তু বেশ একটা রাজকীয় পোশাক পরে এসেছো। কে কিনে দিয়েছে এটা? মা। মা কিনে দিয়েছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5ম শ্রেণীতে পড়ি। কোন স্কুল? সেন্ট জোসেফস ভক্তিনগর। আচ্ছা, শুরু করো তোমার আজকের প্রথম কবিতা। নমস্কার। নারদ নারদ লিখেছেন কবি
সুকুমার রায়। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বেশি সুরে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখেনি দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙে তোরে করবো ঠিক, চপড়া তুম স্পিকটি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে যাচাস জোরে, আই ডোন্ট কেয়ার কারা করি, জানিস আমি স্যান্ডো করি। ফের না পাচ্ছিস? অলরাইট, কমন ফাইট, কমন ফাইট। ঘুঘু দেখেছো, ভাত দেখোনি, তেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে, মারবে নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড আর দাদা বলো, সব শোধবোধ ঘরে চলো। ডোন্ট পড়োয়া, অলরাইট, হাউ ডু, গুড নাইট। ধন্যবাদ। আচ্ছা প্রিয়াংশু, এখানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে, যাও, আমরা তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। এখন গিয়ে বসে পড়ো। এবার ডেকে নেব গৌরব মণ্ডলকে। চলে এসো গৌরব। গৌরব, কোথা থেকে এসেছো? আমি বাগডোগরা ক্ষুদিরামপল্লী থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 4-এ পড়ি। কোন স্কুল? PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ব্যাংডুবি। আচ্ছা, তুমি যেখান থেকে এসেছো সেটার নাম বাগডোগরা, তাই তো? ওখানে কি বাঘ থাকে নাকি? না, থাকে না নিশ্চয়ই। আচ্ছা, শুরু করো তোমার কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউবে ঢেউবে পরির নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার। গৌরবের আবৃত্তি শেষ হলো। যাও গৌরব, বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব কৌশাম্বী সরকারকে। কৌশাম্বী, কোথা থেকে এসেছো তুমি? ফালাকাটা বাগানবাড়ি। ফালাকাটার থেকে এসেছো?
মানে তুমি তো একটা ডুয়ার্সের খুব সুন্দর সবুজ জায়গায় থাকো, তাই না? চারদিকে সবুজ সবুজ। ফালাকাটা নামটাও কিন্তু বেশ মজার, ফালাকাটা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2, কোন স্কুল? ফালাকাটা নাম্বার 2 এসপি প্রাইমারি স্কুল। আচ্ছা, শুরু করো তোমার আজকের প্রথম কবিতা। নমস্কার, আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এখন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। কৌশাম্বী কি ভয় পাচ্ছ? পাচ্ছ না নিশ্চয়ই, তোমরা তো খুব সাহসী সবাই, তাই না? ওরা কিন্তু খুব সাহসের সাথে ওদের প্রথম রাউন্ডটা সম্পূর্ণ করলো। আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের প্রত্যেকটা কবিতা আপনাদের কেমন লাগছে। যাও কৌশাম্বী, বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবার শুরু করব আমরা সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ। ডেকে নেব মেধাশ্রীকে। চলে আসো মেধাশ্রী। মেধাশ্রীকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। মেধাশ্রী, তুমি বহুদিন ধরে কবিতা চর্চা করছো, কবিতা খুব ভালোবাসো। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়ো না বাংলা মিডিয়ামে? ইংলিশ মিডিয়াম। তাহলে বাংলা বই নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে। এবং তুমি কবিতাটা আলাদা করেও কবি আবৃত্তি চর্চা করছো। তা রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাদ দিয়েও আধুনিক কবির, মানে আধুনিক বলতে তার পরবর্তী কবিদের কবিতাও তুমি নিশ্চয়ই চর্চা করো। হ্যাঁ। তা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম শুনেছো? হ্যাঁ। তার একটা কবিতা বলতে পারবে? নিশ্চয়ই। তাহলে বলো। নমস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। সুন্দর হয়েছে। মেধাশ্রী, তুমি নিশ্চয়ই আবৃত্তি শেখো? হ্যাঁ। আর কি কি শেখো? আর সেরকম কিছু শেখি না। আচ্ছা, আবৃত্তি করতে তোমার ভাল লাগে খুব, তাই তো? আর খেলাধুলো করো? নিজে নিজে বাড়িতে? আচ্ছা, বসে পড়ো তোমার জায়গায়। এবারে ডেকে নেব প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু।
প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক পার্থপ্রতিম মিত্র। আমরা শরৎ ঋতু পেরিয়ে আসলাম। শরৎকালে আকাশে মেঘের দিকে তাকিয়ে থাকতে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। তুমি দেখতে পেতে? হ্যাঁ। রবীন্দ্রনাথকে কেমন লাগে? ভালো লাগে? রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে? হ্যাঁ। কবিতা চর্চা করো রবীন্দ্রনাথের? হ্যাঁ। করো, আমরা একটা শুনবো। নৌকা যাত্রা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝের ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারও কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ঠিক আছে, ঠিক। যাও প্রিয়াংশু, 7 সমুদ্র 13 নদী পার করে জায়গায় গিয়ে বসে পড়ো। এবার ডেকে নেব গৌরবকে। চলে এসো গৌরব। গৌরবকে প্রশ্ন করবেন অতসী দাশগুপ্ত। গৌরব, তুমি তো তোমার তো স্কুলে বাংলা বই আছে, তাই তো? না। নেই? তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তুমি কবিতা তো ভালোবাসো, তাই তো তুমি এত কিছুর পরেও কবিতা চর্চা করছো, তাই না? তো রবীন্দ্রনাথের কবিতা নিশ্চয়ই তুমি বলো, তাই তো? হ্যাঁ। আর নজরুল? হ্যাঁ। নজরুলকে কি কবি বলা হয় জানো? বিদ্রোহী কবি। তো তোমার কাছ থেকে একটা নজরুলের কবিতা শুনি, শোনাও। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা 2-4, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। নমস্কার। আচ্ছা গৌরবকে আবৃত্তি শেখো? হ্যাঁ। আর তুমি আবৃত্তি ছাড়া আর কি কি শেখো? অ্যাবাকাস আর ড্রয়িং। আচ্ছা, তোমার কি করতে সব থেকে বেশি ভালো লাগে? ড্রয়িং। ড্রয়িং করতে ভালো লাগে। আর আবৃত্তি করতে? হ্যাঁ। ওটাও ভালো লাগে, ড্রয়িং করতে বেশি ভালো লাগে। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব কৌশাম্বীকে। চলে এসো কৌশাম্বী। কৌশাম্বীর ড্রেসটা কিন্তু একদম সিন্ড্রেলার মতো, তাই না? তোমার ভাল লাগে সিন্ড্রেলাকে? পড়েছো সিন্ড্রেলার গল্প? দেখেছো? আচ্ছা দেখেছো, পড়োনি? আচ্ছা পড়বে, বইও পাওয়া যায় খুব সুন্দর। ঠিক আছে, কৌশাম্বীকে প্রশ্ন করবেন মীনাক্ষী ঘোষ। কৌশাম্বী, কতদিন ধরে কবিতা শিখছো? আমি 3 বছর, এই 2 বছর। চর্চা করো নিয়মিত, মানে স্কুলের বাদ দিয়েও তুমি কবিতার ক্লাসেও যাও, তুমি কবিতা খুব ভালোবাসো। এমনি একলা একলা কোনো বই পড়তে ভালোবাসো? যে ধরো নিজে নিজে বই খুলে কবিতা পড়া, বাংলা বই পড়ো? ওরকম হয়ে ওঠে না? বই নেই। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা বই পড়বে, বাংলা কবিতা পড়বে, খুব ভালো লাগবে। তুমি সুনির্মল চক্রবর্তীর কোনো কবিতা পড়েছো? হ্যাঁ। তাহলে একটা সুনির্মল চক্রবর্তীর কবিতা শোনাও তো। নমস্কার, আজকে আমার নিবেদন কবি সুনির্মল চক্রবর্তীর লেখা কবিতা সারাদিন। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে,
খাতার পাতায় চাই মন খানা রাখতে। হিচি বিচি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। এইসব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এই খাতা ছেড়ে মন যেতে চায় না। নমস্কার। ঠিক আছে কৌশাম্বী, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। আমাদের ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড শেষ হলো, আমরা থার্ড রাউন্ডে চলে যাব। বেশ মজাদার একটা রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ফিরে আসছি বিরতির পর। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ জেঠু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন
সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, Pioneer Beauty Clinic and Family Salon. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের থার্ড রাউন্ডে। বেশ মজাদার কঠিন একটা রাউন্ড। আমার হাতে রয়েছে একটা পাত্র, এতে রয়েছে কিছু চিরকুট। আমাদের একজন করে প্রতিযোগিনীরা আসবেন, তারা এসে একটা করে চিরকুট তুলে নেবে। তাতে লেখা আছে লাইন, কবিতার লাইন। আমাদের বিচারকেরা তাদেরকে প্রশ্ন করবে, তারা তারপরে তাদের কবিতা উপস্থাপনা করবে। আমাদের এই রাউন্ড চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। ডেকে নেব প্রথম প্রতিযোগিনীকে, মেধাশ্রী, চলে এসো। দেখো তো মেধাশ্রী, তোলো তো চিরকুট একটা। কি লেখা আছে? বিদ্যে বোঝায় বাবু মশাই। মেধাশ্রীর চিরকুটে এসেছে বিদ্যে বোঝাই বাবু মশাই। মেধাশ্রীকে প্রশ্ন করবেন মীনাক্ষী ঘোষ। আচ্ছা মেধাশ্রী, এই বিদ্যে কথাটা কি জানো? হ্যাঁ। তাহলে বিদ্যে বোঝাই বাবু মশাই, তো এটা একটা বেশ মজার না কথাটা, যে পড়াশোনা মানে বিদ্যাটাও আমরা বেশ বোঝাই করে পথ চলি, সেই বাবু মশাই। তো এটা কোন কবিতার লাইন এবং কার লেখা সেটা কি তুমি জানো? হ্যাঁ। কার লেখা বলো? এটা সুকুমার রায়ের লেখা। কবিতার নামটা কি? জীবনের হিসাব। বাহ, এই জীবনের হিসেবটা একটু শুনিয়ে দাও এই কবিতাটি। নমস্কার। জীবনের হিসাব লিখেছেন কবি সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বুদ্ধ মজাই অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। আবার ভেবে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই ও তো কি আর জানি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো বলেছে কবিতাটি। ঠিক আছে মেধাশ্রী, বসে পড়ো তোমার জায়গায়, তোমার পালা শেষ। এবার ডেকে নেব প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু। নাও দেখি, তুলে নাও চিরকুট, খুলে দেখো কি আছে। একটি মোড়ক হঠাৎ। প্রিয়াংশুর চিরকুটে আছে একটি মোড়ক হঠাৎ। প্রিয়াংশুকে প্রশ্ন করবেন পার্থপ্রতিম মিত্র। আচ্ছা, এই মোড়কটা পুরুষ না স্ত্রী? পুরুষ। পুরুষ। কি করতে আসছে? তোমাকে ধরতে আসছে? তাহলে আশ্রয় খুঁজতে। তার মানে তো কবিতাটা পড়েছো। হ্যাঁ। কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। আমার খুব প্রিয় কবি, তোমার কাছ থেকে শুনবো। কবিতাটাও খুব প্রিয় আমার। একটি মোড়কের কাহিনী, লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারের প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবু সে প্রতিবাদ জানায় খেতে না পেরে, তাই না? হ্যাঁ। তারপরেরটা খুব দুঃখের, আর শুনবো না, এইটুকুই শুনলাম। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা প্রিয়াংশু, তুমি আবৃত্তি ছাড়া আর কি কি করো? আমি ড্রয়িং শিখি। আচ্ছা, কোনটা করতে বেশি ভালো লাগে, আবৃত্তি না ড্রয়িং? আবৃত্তি। আচ্ছা ঠিক আছে, আবৃত্তি করতে খুব ভালোবাসো তুমি, বসে পড়ো তোমার জায়গায়। এবার গৌরব চলে এসো। নাও দেখো তোমার ভাগ্যে কি আছে। কি আছে? পেলুম পোস্টার। আচ্ছা, গৌরবের চিরকুটে আছে শুনতে পেলুম পোস্তা। গৌরবকে প্রশ্ন করবেন অতসী দাশগুপ্ত। গৌরব, শুনতে পেলাম পোস্তা গিয়ে কার লেখা? তার লেখা আরো অনেক কবিতা তুমি পড়েছো নিশ্চয়ই, খুব মজার মজার, কিন্তু মজার মধ্যে দিয়ে অনেক জীবনের দর্শন উনি লিখে ফেলেছেন, তাই তো? তাই না? তুমি আরো পড়েছো? একটি পড়েছো? তাহলে এটি শুনি তোমার কাছ থেকে, বলো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গা রামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। দারুণ হয়েছে তো। কেমন হলো? পাত্র পছন্দ হলো তোমার? খুব পছন্দ হয়েছে না? গৌরব, আরেকদিন তোমার সম্পূর্ণ কবিতাটা শুনবো, যাও বসে পড়ো গিয়ে। এবার কৌশাম্বী, চলে এসো তুমি। নাও কৌশাম্বী, তুলে নাও। কি আছে? তেলের শিশি ভাঙলো বলে। কৌশাম্বীর চিরকুটে এসেছে তেলের শিশি ভাঙলো বলে। কৌশাম্বীকে প্রশ্ন করবেন মীনাক্ষী ঘোষ। কৌশাম্বী, তুমি যখন কিছু ভেঙে ফেলো বাড়িতে, মা কি বকা দেয়? খুব বকে? মাঝে মাঝে বড়রাও তো অনেক কিছু ভেঙে ফেলি, আমরা তো বুঝতে পারি না। তো এই কবিতাটি কোন কবিতার কোন কবির লাইন বলতে পারবে? কোন কবির? অন্নদাশঙ্কর রায়। আর কবিতাটির নাম? খুকু ও খোকা। তাহলে একটু পড়ে ফেলো তো শুনি। নমস্কার, আজকে আমার নিবেদন কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আরো ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি, মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগাভাগি ভাঙা ভাঙি চলছে যেন হরির লুট। তার বেলা কৌশাম্বীর আবৃত্তি শেষ, তার সাথে সাথে আমাদের 3টে রাউন্ডও শেষ। আমরা ফলাফলটা জেনে নেব, যাও বসে পড়ো। আমাদের 3টে রাউন্ড শেষ হলো, ফলাফল জেনে নেওয়ার পালা। প্রতিযোগিতায় নিয়ম থাকে, দুজনকে কিন্তু আজকে বিদায় জানাতে হচ্ছে আমাদের এই রাউন্ডের থেকে, আর দুজন চলে যাবে আমাদের আগামী পর্বে। জেনে নেব আমরা আজকের ফলাফল।
বিচারকদের বিচার শেষ, এবার সময় ফলাফল জেনে নেওয়ার। আমরা চলে যাব আমাদের বিচারক পার্থপ্রতিম মিত্রের কাছে, তিনি মূল্যায়ন করবেন আমাদের আজকের আবৃত্তিকারদের। আচ্ছা, আমাদের খুব সুন্দর এলো বাংলার কবিতা চর্চা করছে, আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমার সাথে যারা রয়েছেন মূল্যায়ন করার জন্য, মীনাক্ষী, অতসী, এরাও দীর্ঘদিন ধরে বাংলা কবিতা চর্চা করে, আমাদের খুব সুন্দর লাগে। তো আমাদের যে ছোটদের শুনলাম, তাদের যেমন একজনের স্বরক্ষেপণ খুব সুন্দর, কিন্তু সুন্দর হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে জানো না শব্দটাকে উচ্চারণ দুষ্টতা এসে যাচ্ছে। এইটা যে প্রশিক্ষণ দেয়, যে করেও এটাকে জয় করতে হবে। যেমন হচ্ছে আদর করে শিখে তুলে, শিখে বাংলার এই আগে শিখে উপরে রাখা হতো, বুঝিয়ে দিতে হবে। ও বললো কিন্তু আদর করে শিখে তুলে, এই যে হ্যাঁ ছয়ের পার্থক্যগুলো। আরেকটা বিষয়, এই কবিতার ভিতর না মানে সুর এসে যাচ্ছে, ছন্দ আসবে, ছন্দবোধ শিখবে, গানেও যে সুর আসে সেই সুরও ভাবনা, কোন বাক্যকে কোন সুরে আনবো তার পিছনেও গীতিকার, সুরকার তাদের একটা প্রস্তাবনা থাকে। কিন্তু এই যে সুরটা, এটা একটা সংস্কারের মতো চলে আসছে, ক্লাসের পড়ার মতো। এইটাকে জয় করতে হবে। মানে তোমরা যেভাবে অনেক কষ্ট করে কবিতা প্রশিক্ষণ নিচ্ছ এবং শিখছো, অনুশীলন করছো, ঠিক একইভাবে যে কবি কবিতা লেখেন তারও মগজের একটা প্রচণ্ড অনুশীলন চলে। তার সেই ভাবটাকে আমি আমার স্বরক্ষেপণের মধ্যে দিয়ে ছবি আঁকবো। অনেকেই শুনছিলাম ড্রয়িং করো, সেখানে রঙের শেড দাও, ঠিক একইভাবে কণ্ঠে শেড দেওয়া, ছবি আঁকা। এইটুকুই আমার বলা। খুব ভালো লাগলো, আমরা খুব উপভোগ করলাম। মানে আজকে বাচ্চাদের যে কবিতার প্রতি ভালোবাসা, একেবারে এটা ভীষণ বড় পাওনা একটা। এদের ছুঁয়ে আমরা স্বপ্ন দেখবো। আরেকটাও ভালো লাগলো, অনেকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ে, বাংলা কবিতা চর্চা করছে। ফলাফলে এখানে আমরা দুজনকে নির্বাচন করছি, প্রত্যেকেই ভালো করেছে, খুব সুন্দর। আমি বললাম যে স্বরক্ষেপণ খুব সুন্দর, উচ্চারণ দুষ্টতার জন্য হয়তো কেউ বাদ পড়ছে, এরকমও আছে। আমরা মেধাশ্রী আর প্রিয়াংশু, এই দুজনকে আমরা নির্বাচন করছি। মেধাশ্রী কর্মকার, প্রিয়াংশু প্রসাদ, পরবর্তী এপিসোডের জন্য। যারা আগামী পর্বের জন্য নির্বাচিত হলে না, তারা একটু মন খারাপ করছো নিশ্চয়ই। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস বাকি আছে। বাকিদের প্র্যাকটিসটা হয়তো একটু বেশি ভালো হয়েছে, তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করবে। আর বিচারকরা যেটা বললেন, যেই তোমাদের ভুলগুলো ধরিয়ে দিলেন, সেগুলোর প্রতি তোমরা দৃষ্টি দেবে। ডেকে নেব গৌরবকে। গৌরব, চলে এসো। গৌরবকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক মীনাক্ষী ঘোষ। গৌরব, মন খারাপ করবে না, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে আরেকটু। এবার ডেকে নেব কৌশাম্বীকে। চলে এসো কৌশাম্বী। কৌশাম্বীকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন অতসী দাশগুপ্ত। কৌশাম্বী, মন খারাপ না কিন্তু। গৌরব আর কৌশাম্বী, তোমরা মন খারাপ করবে না। সিসিএন চ্যানেল তোমাদের আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনতেই পারে। আর আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন, তারা এই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আরেকটু উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা কেমন লাগছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার ফিরে আসব নতুন আবৃত্তিকার, নতুন কবিতা, নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ভালো থাকবেন, ভালো রাখবেন।